আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে জানেন এই যে আমার স্ক্রিনে ছবিটি সম্পর্কে রামিসার বাবা কিন্তু রামিসার হত্যার বিচার চাইতেছে না। কেন চাইতেছে না? কারণ সে ভালো করে জানে অতীতে এর ধরনের ঘটনা অনেক হয়েছে, কিন্তু এদেশে বিচার হয় না, বরঞ্চ খুনিকে নিরাপত্তা স্থানে রাখা হয়। হ্যাঁ, জেল হাজতে নিয়ে খুনিকে নিরাপত্তা স্থানে রাখা হয়। যদি এদেশে ইসলামিক শরিয়া আইন অনুযায়ী বিচার হতো একজন খুনির, একজন দর্শনের, তাহলে আমার মনে হয় দ্বিতীয়বার এরকম একটা ঘটনা ঘটতো। কয়েক মাস আগেও এরকম একটা মেয়ের জীবন দিতে হয়েছে। আমি কয়জনের নাম বলবো আপনারা তো ভালো করে জানেন। আর এই অনলাইন যুগের মধ্যে আপনারা অনলাইন ঢুকলে কিন্তু এই ধরনের ঘটনা প্রত্যেকটা দিনই দেখতে পাচ্ছেন। আপনারা আমার মেয়ে যখন রাস্তাতে বের হবে, সেটা নিরাপত্তা কোথায়? কোনো নিরাপত্তা নেই। এই দেশে যদি দর্শনের শাস্তি হতো, তাহলে এই ধরনের ঘটনা দ্বিতীয়বার একটা ঘটতো না। হ্যাঁ, খুনিকে ধরা হয়, ধরে নিয়ে তাকে পুলিশে জেল হাজতে রাখে। আমাদের বড় ভাই, আমাদের চাচারা যখন বাহির থেকে এসে আমাদেরকে বলতো যে ভিনদেশে মানুষকে মানুষ মেরে ফেলে, তখন ওইটা শোনার পর অনেক মনের মধ্যে একটা বই কাজ করতো। আর সেটা দেখতেছি এখন বাংলাদেশের মধ্যে আগে দর্শন করে তারপরে মেরে ফেলে। এর চেয়ে নিকৃষ্ট দেশ আমার মনে হয় না এই পৃথিবীতে আরেকটা আছে। রামিসা, তুমি হয়তো এই দেশে বিচার নাও পেতে পারো, কিন্তু পরকালে আমার রবের কাছে কিন্তু ঠিকই বিচার পেয়ে যাবে। আর যারা এটার বিচার করে নাই, তাদের জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলা সেই কাঠগড়াতে।